বারান্দার এক কোনায় পড়ে আছে আবিরের মৃতদেহ, আর তার সামনেই চলছে তার আপন চাচাতো ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানের খাওয়া দাওয়া, যা ইতিহাসের বিরল একটি ঘটনা। একই বাড়ির ভিতর কয়েক হাত জায়গা, মৃতদেহকে সামনে রেখে তার সামনে মানুষ করছে খাওয়া দাওয়া। এমন ঘটনা সচরাচর আর কোথাও কখনো দেখা গেছে কিনা কেউ জানে না। যে ঘটনা দেখে তার পাড়া প্রতিবেশী, তার সহপাঠীরা এবং একই সাথে তার স্বজনরা ক্ষোভ ঝেড়েছেন। বলছেন যে আজ পরিবারের সবার সাথে আনন্দ উল্লাস করার পর পরিবারের সদস্যদের সাথে আবির যান বাড়ির পাশে কালী নদীতে গোসল করতে। সেখানেই যাওয়ার পর শাপলা ফুল তুলতে গিয়ে হঠাৎই কালী নদীতে ডুবে যান দুপুর 12টার কিছু সময় পর। সে খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামবাসী নদীতে ঝাঁপিয়ে পড়েন আবিরকে উদ্ধারের জন্য। প্রায় 1.5 ঘন্টা প্রচেষ্টার পর যেখানে ডুবে গিয়েছিলেন তার থেকে কয়েকশো ফুট ভাটিতে গিয়ে আবিরের মৃতদেহটি পায় গ্রামবাসী। তবে আজ যেহেতু আবিরের চাচাতো ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠান, সেজন্য বাড়িতে আত্মীয় স্বজন আসছিলেন। তখন যারা এসেছিলেন তারা নাই খানা খেয়েছিলেন, কিন্তু পরেও আত্মীয় স্বজন আসছে, তাদেরও খানা পিনা বা আপ্যায়ন করা হচ্ছে। কিন্তু যেখানে খানা পিনার আয়োজন করা হয়েছে তার কয়েক হাত সামনেই রয়েছে আবির নামের এই হতভাগা যুবকের মৃতদেহ। এমন ঘটনায় দেখা মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের হরোরা গ্রামে। মানুষ কত নিষ্ঠুর দেখেছেন। এই মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে তার কত মূল্য, আর মরে গেলে মানুষের কোনো মূল্যই নেই। তারপরও আমাদের এত অহংকার। আবিরের মৃতদেহটির দিকে তাকিয়ে অনেকেই হতদম্ব হয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। যে পানিতে ডুবে আবির নামের এক যুবক প্রাণ হারিয়েছেন, তিনি এত বড় মানুষ, নদীর উপরে বাড়ি, নদীতেই ছোটবেলা থেকে তার চলাফেরা, তাহলে তিনি কিভাবে পানিতে ডুবে মারা গেলেন তা বোঝার জন্য বা শোনার জন্য, বা তার শেষ বিদায়ের আগে তার মুখখানি দেখার জন্য। কিন্তু তারা দেখেই হতবাক হয়েছে। যেখানে আবির নামের এই যুবকের মৃতদেহ পড়ে আছে, তার কয়েক হাত সামনে খানা পিনা চলছে, তা কখনোই মেনে নেওয়ার মতো না তাদের সহপাঠী এবং আবিরকে দেখতে আসা গ্রামবাসীর পক্ষে। তারপরেও বলতে চাই, হয়তো প্রয়োজনের তাগিদে অনেক খাবারের আয়োজন করেছে, এজন্য তাদের খানা পিনাটা দিতে হচ্ছে। বাড়ির আশেপাশে বা এই স্থান ছেড়ে অন্য স্থানে যদি খানা পিনা দেওয়া হতো তাহলে কিন্তু এত কথার জন্ম হতো না। বাড়ির ভিতর গিয়ে আমরা দেখেছি আবিরের মৃতদেহটি যেখানে রাখা হয়েছে তার থেকে মাত্র 4 থেকে 5 হাত সামনেই সেই প্যান্ডেল, আর সেই প্যান্ডেলের মধ্যেই চলছে খাওয়া দাওয়া। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।